Hi guys, welcome back to my channel. আমি মলি মুনসাফ from মুনসাফ কিচেন। আমার আজকের রেসিপি উইন্টারের রেসিপি। শীতকাল চলে এসেছে, নতুন নতুন সবজি বাজারে চলে এসেছে। আমার আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল রাইস। খুবই মজার এবং হেলদি একটা ডিশ। আমি চলুন আমার আজকের এই রেসিপিটি তৈরি করতে যা জানাচ্ছি: ফুলকপি, শসা, গ্রেট করা গাজর আর দুটো ডিম, সাথে থাকছে পেঁয়াজ। এবার আমি শসাটাকে ছিলে নিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক আপনারাও সেভাবে করবেন। শসাটা এভাবে ছেলা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটাকে বেশি ছোটও করবো না, আবার বড়ও রাখবো না, ঠিক এমনভাবে কেটে নেবো যেটা আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই কেটে নেব। এগুলো ফুলের ভিতরে মশলাও ঢুকবে, মজাও লাগবে। প্রতিটা বাইটে বাইটে আপনার ফুলকপিটা মনে হবে যে ফুলকপি দিয়ে খাচ্ছেন। আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাকে ভালো মতো ধুয়ে নেব পানি দিয়ে। চেষ্টা করবেন ফুলকপিটা পানিতে একটু ভিজিয়ে রাখতে, তাহলে ফুলটা খুব সুন্দর ফুল উঠবে। তো আমি মোটামুটি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। এবার ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করে নেব। সাথে আলু গ্রেট করে রেখেছি, সেটাকেও আমি সেদ্ধ করে নেব এবং 2টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। চিপসগুলো ভেজে নিচ্ছি। চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু 2 ধরনের পটেটো নাও নিতে পারেন। এবার আমি 250 গ্রামের মতো ছোলা চাল নিয়েছি, আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে ফুটিয়ে নেব। 90% আমরা হয়ে গেলে নামিয়ে ফেলবো। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমি ফুলকপিটা ভেজে নেব। সবুজ সবুজ করে ফুলকপিটা ভেজে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে করে ফুলকপিগুলো আমি ভেজে নেব। খুব সুন্দর হয়েছে আমার ভাজাটা, এবং এটা খেতে খুব ভালো লাগে। আর আমি দিয়ে দেবো পেঁয়াজ বেল করে রেখেছিলাম, সাথে দুটো কাঁচামরিচ আমি বেল করছি। আমি সবসময় পেঁয়াজের সাথে দুটো কাঁচামরিচ বেল করে রাখি, তে স্বাদটা ভালো হয়। এবার একটু এটাকে কষিয়ে নেব। সে হালকা ভাজা দিয়ে নেব। এতে একটু পানি দিয়ে দিলাম, এতে করে আর ছিটে আসবে না। দিয়ে দিলাম গোলমরিচ এবং সাথে 3টে এলাচ। ওটা আমি একটা দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম, যেহেতু এটা তেলের উপরে আসছে, সো আমার এটা ভাজা ভাজা হয়ে যাবে। এটাকে একটু ভেজে নেব। দিয়ে দেবো এবার 1.5 চা চামচ আদা রসুন বাটা। পরে আদা রসুন বাটাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব, যাতে গন্ধটা, আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, এটা পরিমাণ মতো দিবেন, আপনারা যতটুকু লাগবে আপনাদের ঠিক ততটুকু দিবেন। এবার আমি ফুলকপিটাকে একটু এই গ্রেভিটার সাথে রান্না করে নেব। সবজি এবং কাটা পেঁয়াজও আমি দিয়েছি, এটা স্কিপ করতে পারেন, অথবা একটা চৌকোশ করে কাঁচা পেঁয়াজটাকে কেটে দিতে পারেন। দিয়ে দিলাম শসা। হালকা একটু ভেজে আমি কপিগুলো তুলে ফেলবো, কারণ কপিটা তাড়াতাড়ি গলে যায়, এই জন্য। ভাজা হয়ে গেছে। এখন আমি একটু দুধ দিয়ে দিব। এই দুধটা দেওয়াতে যে সবজির যে ফ্লেভারটা, সবজির যে স্বাদ, সেটা আপনি দ্বিগুণ পাবেন।
এই সবজিটা যদি আপনি দুধ দিয়ে রান্না করেন, ফ্রাইস না দিলেন, এই পর্যায়ে আপনি সবজিটাও খেতে পারবেন। এবার আমি যে চাল করে রাখছিলাম এটা 90% আমি হাতে রেখে সেদ্ধ করেছি। একটু মাইল থাকতে সে শক্ত থাকতে থাকতে আপনারা নামিয়ে নেবেন। এবার দেখুন আমি ঝরিয়ে রেখেছিলাম, এটা ঝরিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট, ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। আমি সবগুলো সবজি একটা একটা করে বিছিয়ে দেব। এরপরে আবার একটা লেয়ার দিয়ে দিব। এভাবে লেয়ারে লেয়ারে আমি সবজিগুলো সাজিয়ে দিব। দিয়ে দিলাম আমি শসা। যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখেছে বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শসা থেকে যে পানিটা বের হবে, এই পানিটা দিয়ে বাকি যে 10% চাল এটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দিয়ে দিব, আমি দমে দিয়ে দিব ধিমা আছে 10 মিনিটের মতো আমি এটাকে রেখে দেব। 10 মিনিট পর আমি আমার সবজিগুলো দেখুন খুব সুন্দর হয়েছে, আমি মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা আছে দেখেন, কোনোটা একটা সবজি কোনোটার গায়ে লেগে নেই। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল রাইস। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো এবং রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর যারা আজকে নতুন আছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও আপনি আগে সবার আগে পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।